প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 10 লক্ষ প্লাস বাজেটে যাদের একটা আপডেট মডেলের গাড়ি দরকার তাদের জন্য চলে আসলাম হাতিরঝিল ব্রিজের উপরে। আজকে আপনাদেরকে আমি দেখাবো 2016 মডেলের একটা গাড়ি এবং এই গাড়িটার ফিচার্স দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। 10 লাখ প্লাস বাজেটে 2016 মডেলের গাড়ি। এই গাড়িটার মডেল হচ্ছে 2016 এবং এটা রেজিস্ট্রেশন সালও 2016। ব্র্যান্ড নিউ আসছে, 0 মাইলেজে। এই গাড়িতে কিন্তু আপনার পেয়ে যাবেন আপনি কি ভাইয়া আসেন আমার সামনে আসেন। এই গাড়িটার ভিতরে আপনি পেয়ে যাবেন অসাধারণ কিছু ফিচার্স। লাইক প্রথমে দেখাই, আপনার 10 লাখ প্লাস বাজেটের গাড়িতে রেয়ার এসি, যেটা আসলেই রেয়ার। আপনার পিছনের সিটে যারা বসবে তারা আপনার 10 লাখ বাজেটের গাড়িতে কিন্তু এই রেয়ার এসি পায় না, কারণ পিছনে মানুষের বাতাস ওই সামনের ভেন দিয়া আইসা পৌঁছাইতে পারে না। 10 লাখ প্লাস বাজেটের গাড়িতে আপনি পেয়ে যাবেন হ্যান্ড রেস্ট সহ কাপ হোল্ডার, না কাপ হোল্ডার সহ হ্যান্ড রেস্ট, এবং এই গাড়িটা পুশে স্টার্ট। যারা অল্প বাজেট নিয়ে একটা ফিচার্সওয়ালা গাড়ি চান তাদের জন্য আমাদের আজকের এই লাইভ, এবং এই লাইভে আশা করি ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবো একদম অল্প টাকার মধ্যে। এই গাড়িটা পুশে স্টার্ট, এই যে দেখেন পুশ বাটন। তাড়াতাড়ি লাইভটা একটু শেয়ার দিয়ে দেন। এবং এই গাড়িটা কিন্তু আপনার অটো গিয়ারের গাড়ি, এবং এই গাড়ির এসির অপশনগুলো হচ্ছে টাচ। এই গাড়িতে এসি ভেন্ট না, শুধু পিছনে গেলে আপনি আবার পার্কিং সেন্সরও পাবেন। আসেন পিছনে আসেন, আমি দেখাইতেছি। এই যে দেখেন পার্কিং সেন্সর, এই যে দেখেন পার্কিং সেন্সর, এই যে দেখেন পার্কিং সেন্সর। এবং মাশাল্লাহ গাড়িটা চালায়া এত মজা। আমরা একটু আগে জাস্ট গাড়িটা দিয়ে আসতেছিলাম, আমার মনে হয় আশেপাশে 20 লাখ টাকার গাড়িও চলে গেছে, কিন্তু আমাদেরটার মতো কিন্তু মজা না। এদিকে দেখেন রিমগুলো কত সুন্দর। এই গাড়িটার পেপারস পাবেন আপডেট, এবং এই গাড়িটা একজন ব্যাংকার ইউজ করছে। যারা লাইভটা দেখতেছেন আপনারা বলেন কার কার 10 লাখ প্লাস বাজেটে গাড়ি দরকার। পুশ স্টার্টের গাড়ি, এটা কিন্তু আপনার এলপিজি করাচ্ছে। গাড়িটা কেনার জন্য আপনারা সিটি কার সেন্টারে যাবেন, আবুল হোটেলের পাশে কিন্তু ওনাদের শোরুম, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল। ভাইয়া আপনি তো নিজে গাড়িটা ড্রাইভ করছেন, আপনি বলেন গাড়িটা কেমন? গাড়িটা এত চমৎকার একটা গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি, এভরিথিং যা আছে গাড়ির সাথে অরিজিনাল। এবি ব্যাংকের একজন এবি ব্যাংকের জি ম্যানেজারের গাড়ি। আচ্ছা, আর এটা হচ্ছে হলো যে এই গাড়িতে এত ফিচারস আছে, শুধু সিট হিটার ছাড়া গাড়ির সব আছে। সিট পাওয়ার আছে, সিট হিটার ছাড়া আপনার ক্রুজ কন্ট্রোলও আছে, কন্ট্রোলার আছে। আমি দেখলাম আপনি অ্যাক্সেলারেশনে পা না দিয়ে এই গাড়ি চালাইতেছিলেন। গাড়ি অটোমেটিকই, গাড়ি রেসপন্স, গাড়ির থিওরি। একটা সিএনজি যে কস্টিং এ চলে তার থেকে কম কস্টিং এ এই গাড়ি চলে। এই গাড়ি তো আপনি চিটাং থেকে নিয়ে আসছিলেন চালায়া? কয় টাকার তেল লাগছে? 1500 টাকার এলপিজি তে আমি ঢাকায় চলে আসছি, মানে চিটাং থেকে। চিটাগাং থেকে। ওকে, এবার একটু আসেন আমি দেখাই। এই গাড়িটা কিন্তু আপনার ওদিক দিয়ে আসেন আপনি। এই গাড়িটাতে কিন্তু আপনার এলপিজি কনভার্সন করা আছে, এবং আপনি গাড়ির এখানে চাপ দিয়ে ফোন ব্লুটুথে কানেক্ট করে কিন্তু কথা বলতে পারবেন। ইভেন এখানে আপনার ক্রুজ কন্ট্রোল আছে। কোন জায়গায় ভাইয়া ক্রুজ কন্ট্রোলটা? এই যে এখানে, এখান থেকে আপনার ক্রুজ কন্ট্রোল সেট করা যায়। হ্যাঁ, সেট করা যায়। আপনি স্টার্ট দেন। মাশাআল্লাহ, দেখেন এই গাড়িটা আমরা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে এটা ক্রুজ কন্ট্রোলও আছে এই মডেলের গাড়িতে। মানে 10 লাখ প্লাস বাজেটের গাড়িতে ক্রুজ কন্ট্রোল, এটা কেমনে সম্ভব ভাইয়া? আমার মাথায় ধরতেছে না। এসি কেমন ঠান্ডা হয় একটু দেখেন, এই যে পাশ দিয়ে কিন্তু সব গোলা হয়ে গেছে, দেখছেন? ভালো ঠান্ডা হয়। ওকে, এবং এই গাড়িটা আমরা একটু দেখাই ক্রুজ কন্ট্রোলটা সেট করে, কারণ এই বাজেটের গাড়িতে তো ক্রুজ কন্ট্রোল সচরাচর পাওয়ার কথা না। এবি ব্যাংকের একজন স্যারের গাড়ি, এই যে দেখেন ব্যাংকের লোগো। এবং এই গাড়িটা আজকে আমরা আপনাদেরকে দিব ইতিহাসের সেরা দাম, মাত্র 10 লক্ষ 40 হাজার টাকায়। 10 লাখ একেবারে ফিক্সড, 10 লক্ষ 40। ফাইন বাই লেখছিল 10 লাখ 50, কিন্তু আমরা দিয়ে দিলাম 10 লক্ষ 40 হাজার টাকায় একটা চমৎকার গাড়ি। এখানে ইউএসবি পোর্টও আছে। একটু ব্যাক ক্যামেরাটা কি দেখাবো? ও মাগো, পাথর, রাস্তার পাথর গোনা যাবে, তাই নাকি? এদিকে দেখেন ভাই ক্যামেরাটা কতটা ক্লিয়ার। এটা কিন্তু আপনার ব্যাক ক্যামেরা দিয়ে দিচ্ছে হচ্ছে লুকিং, এই যে এখানকার লুকিং গ্লাস মিররের মধ্যে, এবং ক্যামেরাটা কিন্তু মাশাআল্লাহ ভালো ক্লিয়ার। সো এই গাড়িটা যদি কেউ কিনতে চান মাত্র 10 লক্ষ 40 হাজার টাকা হলে আপনি কিনতে পারবেন। এখান থেকেই ভলিউম দেখেন, এই যে বাড়ানো যাইতেছে এবং কমানো যাইতেছে, মানে এই কন্ট্রোলারটাও কাজ করতেছে, এবং আপনার এখান থেকে মুড চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন ক্রুজ কন্ট্রোল সেট করবো কিভাবে বলেন? ক্রুজ কন্ট্রোল এটা অটোমেটিক দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ভাবে সেট করে নিতে পারবেন, ওই যে মোড দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, রেডিও বন্ধ করেন, রেডিও বন্ধ করেন, রেডিও বন্ধ করেন। আমি কিন্তু গাড়ি অলরেডি স্টার্ট করে দিছি, গাড়ি কিন্তু আমি চালাইতেছি। তো এখান থেকে আপনার ক্রুজ কন্ট্রোলটা কিভাবে সেট করবো ভাইয়া? আপনি একটু সেট করে দেন না, এই প্লাসে দিলে হবে? হয়, এই যে এখন চলতেছে। এখন কিন্তু আপনার ক্রুজ কন্ট্রোল দিয়ে গাড়িটা চলতেছে। দেখেন আমার পা কিন্তু আপনার, এই যে আমি ছেড়ে দিচ্ছি, দেখছেন? এই যে আমার পা কিন্তু নাই, এসকেলেটরের মধ্যে কিন্তু আমার পাও নাই, দেখছেন? আমি এখন ক্রুজ কন্ট্রোল দিয়ে গাড়িটা চালাইতেছি, এবং এইটা এখন চালানোর জন্য আপনার আর পায়ের দরকার হবে না, যে পা সরাই দিছি
মানে আপনার অনেক দামি গাড়ির ফিচার্স কিন্তু এই যে কম দামের এই গাড়ির মধ্যে পেয়ে যাবেন। 10,40,000 টাকার গাড়িতে এই যে ক্রুজ কন্ট্রোল ছাড়াই আমরা গাড়ি চালাইতেছি। জি এটা অরিজিনাল কালারের কিন্তু গাড়ি হাসান ভাই, গাড়ি কিন্তু বাংলাদেশে রং হয় না। আচ্ছা এটা আপনার অরিজিনাল কালারের গাড়ি, মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2016 এবং এই গাড়িটা একজন ব্যাংকের স্টাফ চালাইছে, ব্যাংকের একজন স্যার চালাইছে, পার্সোনাল ব্যবহার করা গাড়ি, কখনো এটা ভাড়ায় চলে নাই এবং এলপিজি কনভার্সন করা আছে। এলপিজিতে আপনি যখন চালাবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি তেলে চালাচ্ছেন নাকি। তো যাই হোক গাড়িটা কিন্তু আপনারা দেখার জন্য মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এবং তার পাশে হচ্ছে সিটি কার সেন্টারে যাবেন। সিটি কার সেন্টার খুবই ভালো প্রাইসে অল্প দামে কিন্তু আপনাদের জন্য গাড়ি নিয়ে আসে প্রত্যেক লাইভেই। এই গাড়িটার আয়কর কিন্তু বছরে মাত্র আপনার 25,000 টাকা, অনলি 25,000 টাকা আয়কর দিলেই কিন্তু আপনি এই গাড়িটা চালাতে পারবেন এবং অল্প টাকার মধ্যে একটা প্রাইভেট কার। বর্তমানে এখন এটার পেপার ফুল আপডেট, ফিটনেস 2027 সাল, হ্যাঁ জানুয়ারি মাসের, মে মাসের 2026 সাল পর্যন্ত টেক্সট টোকেন। আচ্ছা আচ্ছা, স্মার্ট কার্ডে মালিক। প্রথম গাড়ি হিসেবে যাদের গাড়ি কেনার বাজেট 10 লাখের ঘরে, আমি বলবো এইটা নিয়ে আপনি ট্রাই করেন না। এটা পুশ স্টার্টার গাড়ি, এই যে দেখেন চাবিটা কিন্তু আপনার পুশ এবং আপনার এই গাড়িটা কিন্তু এলপিজিও কনভার্সন করা আছে। 500 টাকার তেল দিয়ে আপনি পুরো ঢাকা শহর করতে পারবেন। মাইলেজ কত পাওয়া যায় আপনার একটা আইডিয়া? আমি 500 টাকার এলপিজি তে আমি মাওয়া দুইবার আপ ডাউন করছি। এটা যদি দুইবার? জি দুইবার আপ ডাউন। এটা যদি কেউ 500 টাকার এলপিজি না ভরে না যায় না আসে, কেউ বিলিভ করবে না। তাই জি অনলি 500 টাকার তেল দিয়া মাওয়া দুইবার? জি 500 টাকার ওরে 500 টাকার এলপিজি। ওকে ভাই এবার আপনি একটু ক্যামেরাটা আমার দিকে ধরেন, আমি একটু সিট বেল্টটাকে বাইদা নিই। তো আমার যারা দর্শক আছেন আপনাদেরকে আমি বলবো অনেকেরই কিন্তু বাজেট 10 লাখের ঘরে। হ্যাঁ অনেকে চাচ্ছেন যে না আমি এক্স করোলা কিনবো না, ওগুলা ভাড়ার গাড়ি মনে হয়। ব্যক্তিগত ব্যবহারের জন্য আমি একটা ভালো গাড়ি চাই হাসান ভাই, যে গাড়িটা আমাকে ভোগাবে না, যে গাড়িটা প্রবলেম হইলে কাজ করাইতে আমার 1-2 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তো আমি মনে করি এটা কিন্তু আপনার কোরিয়ান গাড়ি এবং এই গাড়ির পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়। এটা হচ্ছে হুন্ডাই অ্যাকসেন্ট এবং এটা আপনার অটো গিয়ারের গাড়ি। সাথে আপনার এই গাড়িটাতে আপনি পাবেন এলপিজি সুবিধা। ভাইয়া যেটা বললো 500 টাকার তেল দিয়ে মাওয়া দুইবার ঢাকা থেকে আপলোড করা যায় এবং এই গাড়িটা একদম প্রথম গাড়ি হিসেবে একজন ইউজারের জন্য একটা চমৎকার গাড়ি। কারণ প্রথম গাড়ি দিয়ে আপনি ড্রাইভিং শিখবেন, ছোট গাড়ি হইলে আপনার জন্য একটু ভালো হয়। ছোট হইলেও গাড়িতে কিন্তু আপনি 5 জন বসতে পারবেন। অলরেডি আমরা গাড়িতে কয়জন আছি ভাই? 3 জন। পিছনেও কিন্তু যাত্রী একজন আছে, দেখাইতেন। বৈশাখ কেমন লাগতেছে পিছনে? আচ্ছা এসি বাতাস যায় পিছনে? পিছনে কিন্তু আপনার এসি ভেন্ট আছে, যার কারণে আপনার পিছনে যারা বসবে তারাও কিন্তু সমানভাবে এসির বাতাসটা পাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা আসলে আর বেশি কথা বাড়াবো না। এই গাড়িটা যদি কেউ নিতে চান মার্কেটে হয়তো 11 লাখ 11.5 লাখ এক একজন এক এক রকম দাম চাবে, বাট যদি সিটি কার সেন্টার থেকে এই গাড়িটা আপনারা নেন এটার প্রাইস হবে আপনার অনলি 10,40,000 টাকা। দেখেন ওনাদের যে শীট, এই শীটের মধ্যে প্রাইসটা কত লেখা, দেখেন এটা কত লেখা দেখা দেন, দেখা যায় 11,90,000 টাকা ওনাদের এখানে প্রাইস আছে। বাট আমি ওনাদেরকে বলছি ভাই আমার দর্শকদেরকে আজকে দিয়ে দেন 10,40,000 টাকায়। এই যে যেমন ধরেন এই যে একটা, এটা কি ভাইয়া টমেটো, কত বড় না? সো আমি রিকোয়েস্ট করব যাদের একটা কম টাকায় গাড়ি দরকার তারা এই গাড়িটা নিয়ে যান। এইটা একটা বড় সুযোগ, এই সুযোগটা বারবার আসবে না। এবং আলহামদুলিল্লাহ আমি নিজে চালাইলাম, নিজে ড্রাইভ করলাম, বলে দিই কিছু জিনিস। এই গাড়ির গিয়ার বক্সে কোনো সমস্যা নাই, গ্যারান্টি 1000%। এই গাড়ির এসিতে কোনো সমস্যা নাই, গ্যারান্টি 1000%। এবং এই গাড়ির আর কি আছে ভাইয়া? এসি, গিয়ার, এসি, ইঞ্জিন এই 4টা জিনিস একদম পারফেক্ট আছে। এবং এই গাড়িটা নিয়ে আমরা তখন হাতির ঝিলে ঘুরলাম, অনেকক্ষণ জ্যামে বসেছিলাম। আপনার বিশ্বাস করেন মনেই হয় নাই যে আমরা 10 লাখ বাজেটের একটা গাড়ির মধ্যে বসা। দারুণ একটা গাড়ি, নিয়ে যান যার লাগবে। সো আমরা এখন আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাইকেই বলবো আপনারা যারা কম টাকায় একটা গাড়ি খুঁজতেছেন, কম টাকার গাড়ি অনেক সময় ভালো পাওয়া যায় না। সো এই গাড়িটার ব্যাপারে আমি বলবো আপনি আইসা একবার টেস্ট ড্রাইভ দেন। আগে আপনি টেস্ট ড্রাইভ দিবেন, তারপরে গাড়ির কথা বলবেন। ভাইয়া তাহলে 10,40,000 টাকা না? 10,40,000 টাকাই প্রাইস। এটা নিয়ে আসলে বার্গেনিং এর সুযোগও নাই একদম। এবং আমি এখন গাড়ি থেকে নাইমা আরেকবার গাড়িটা একটু দেখাই দিই যারা আমরা একটু খুলে ভিতরটা দেখাই দিচ্ছি, জাস্ট একটু দেখেন। মাত্র 10,40,000 টাকায় আপনি কি পাচ্ছেন। পিছনে যারা বসবে তারাও মাশাআল্লাহ বসে শান্তি পাবে, কারণ এটা কিন্তু রেয়ারও এসি ভেন্ট আছে। দেখছেন ব্যাগডালা বনাট একটু খুলে দেখাই দেই, এটা কিন্তু আপনার এলপিজি কনভার্সন করা আছে। হ্যাঁ হ্যাঁ রিমোট প্লাস এখানে ক্লিক করলে খুলে যায় অটোমেটিক লক। হ্যাঁ এবং আপনার পিছনে আসেন, এই যে এলপিজি কনভার্সন করা আছে, দেখছেন গাড়িটা এলপিজি করা হয়েছে, তাও মনে হয় বেশি দিন হয় নাই। হ্যাঁ গাড়িটা অরিজিনাল কন্ডিশনে আছে। এই হচ্ছে আপনার পেটগুলো একটু দেখেন কতটা ফ্রেশ। আমি এতক্ষণ মানে বাহিরে দিয়ে দেখাইছি, এবার একটু ভিতরটা দিয়ে দেখেন
অসাধারণ, মাত্র 10,40,000 টাকা। এটা কালকেই হয়তো বিক্রি হয়ে যাবে, কারণ আমি যেটা দেখছি যে এই শোরুমের কম দামের গাড়িগুলো না থাকে না। আমি 4টা না 5টা এক্স করোলা দেখাইছিলাম, এক ভিডিওতেই সব বিক্রি হয়ে গেছে। এবং আলহামদুলিল্লাহ এই গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে, খুবই ভালো কন্ডিশনে। এবং এই এলপিজিতে গাড়িটা তেলের মতো চলে, ঠিক আছে। সরাসরি আইসা দেখেন, কখনো রং হয় নাই, এই যে এই পার্টগুলা কখনো রং হয় নাই, অরিজিনাল কালারে আছে। হ্যাঁ, এবং রিপিটগুলো দেখা যাচ্ছে। আবারই দেখেন ব্রিজস্টোনের একটা চাকা আছে এক্সট্রা, একদম নতুন। এই টায়ারটা কিন্তু আপনার ব্রিজস্টোনের, দেখছেন। মাশাআল্লাহ, 10,40,000 টাকায় যাদের প্রথম গাড়ি কেনার ইচ্ছা, এলপিজি কনভার্সন সহ এই গাড়িটা নিতে পারেন। আমি নিজে বললাম গাড়িটা ভালো হবে। এবং ইঞ্জিন রুমটা একটু দেখাই দিতেছি, জাস্ট একটু ওয়েট করেন। সন্ধ্যা হয়ে গেছে যদিও। এই যে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই, অরিজিনাল কালার। এখানে যা দেখতেছেন সব অরিজিনাল কালার। এবং আপনার এই যে মার্সেল সামনের যা আছে, আপনারা ইনশাল্লাহ গাড়িটা চালায় শান্তি পাবেন। হ্যাঁ, হেডলাইটগুলোও অরিজিনাল আছে, দুইটা হেডলাইটই অরিজিনাল। এবং ভিতরে কোনা কানি যা আছে, এই যে হুন্ডাইয়ের লোগো দেখছেন, হুন্ডাইয়ের লোগো এই পাশেও আছে, এই যে দুই পাশে হুন্ডাইয়ের লোগো আছে। এবং একদম স্মুথ চলতেছে, এই হচ্ছে গাড়ির ইঞ্জিন। হ্যাঁ, গাড়িটা স্টার্টে আছে। মাশাআল্লাহ, গাড়িটা আইসা আমি বলবো আপনারা আইসা একবার একটু দেখেন, একবার একটু চালান। এবং আপনাদের যদি এই গাড়ি চালানোর পরে ভালো না লাগে তাহলে নেওয়া লাগবে না। ঠিক আছে ভাইয়া, ওকে, তাহলে আপাতত বিদায়। নেক্সট আবার অন্য কোনো লাইভে দেখা হবে। 10,40,000 টাকায় 2016 মডেলের গাড়ি, হেডলাইটের এত আলো পিয়াস ভাই, আমি চোখেই কিছু দেখি না। সামনে পিছনে সবগুলো গ্লাস এবং লাইট অরিজিনাল আছে। এবং আলহামদুলিল্লাহ 10,40,000-এ আমার মনে হয় একটা চমৎকার গাড়ি পাবেন যদি এটা আপনারা কনফার্ম করেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালাম।